ইসরায়েল যদি শর্ত না মানে তাহলে আগামী সেপ্টেম্বরের মধ্যে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। গেল প্রায় 2 বছর সময় ধরে ফিলিস্তিনের গাজায় যে আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী, তাতে ফুটে উঠেছে আন্তর্জাতিক শক্তিগুলো। বিশেষ করে জাতিসংঘের অধিবেশনগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার অভিযোগ তোলা হয়েছে বহুবার। চলতি সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেই ধারাবাহিকতায় এবার ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে চায় যুক্তরাজ্য সরকারও। তবে এখানে ইসরায়েলের জন্য শর্ত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কিন্তু হঠাৎ করে কেন ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে উঠে পড়ে লেগেছে ইউরোপীয় 2 শক্তিশালী দেশ? পাশাপাশি ইসরায়েলের জন্য কি শর্ত রেখেছে ব্রিটিশ সরকার? যুদ্ধ বাঁধিয়ে গোটা পৃথিবীকে যেন ধ্বংসস্তূপে পরিণত করতে চাচ্ছে একটি গোষ্ঠী। রাশিয়ার যুদ্ধ থেকে শুরু করে সুদান, মিয়ানমার আর সিরিয়ার গৃহযুদ্ধ, কিংবা ফিলিস্তিনের উপর ইসরায়েলের সরাসরি যুদ্ধ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলছে স্নায়ু যুদ্ধের প্রভাব। এদিকে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্ত নিয়ে যে সংঘাত দেখা গিয়েছে গেল সপ্তাহে, তা নিয়ে চলছে আলোচনা। এর আগে ভারত নিয়মিত কাশ্মীরে পাকিস্তানের হামলার পর 2 দেশের যুদ্ধে জড়ানোর ঘটনাও বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। এত কিছুর ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক যুদ্ধ হয়ে উঠেছে গাজা যুদ্ধ। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় 60,000-এরও বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে গেল 2 বছরে। জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি মহলেও উত্তেজনা দেখা দিয়েছে। বিশেষ করে পশ্চিমার দেশগুলোর সঙ্গে যাদের সম্পর্কে নতুন মোড় দেখা দিয়েছে, সে ধারাবাহিকতায় এবার ইসরায়েলকে কিছু শর্ত দিয়েছে যুক্তরাজ্য। শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরের মধ্যেই ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। গত 29 জুলাই নিজ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনায় এই কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শর্তগুলোর একটি হলো গাজায় ভয়াবহ পরিস্থিতির অবসানে কার্যকর পদক্ষেপ নিতে হবে ইসরায়েল সরকারকে। এই তথ্য জানানো হয়েছে যুক্তরাজ্য সরকারের এক বিবৃতিতে। ব্রিটিশ প্রধানমন্ত্রী দেওয়া বিবৃতিতে দাবি করা হয়, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন স্টারমার। ইসরায়েল গাজায় ভয়াবহ পরিস্থিতির অবসানে পদক্ষেপ না নিলে, যুদ্ধবিরতিতে না গেলে, পশ্চিম তীরে দখলদারি থামানোর বিষয়ে প্রতিশ্রুতি না দিলে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে এই স্বীকৃতি দেওয়া হবে। এছাড়া বিবৃতিতে আরো বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার আবারও জোর দিয়ে বলেছেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে কোনো তুলনা চলে না। হামাসের প্রতি আমাদের দাবিগুলোয় কোনো পরিবর্তন আসেনি। হামাসকে অবশ্যই সব জিম্মিকে মুক্তি দিতে হবে, যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। এটা মেনে নিতে হবে যে গাজার প্রশাসনে তাদের কোনো ভূমিকা থাকবে না এবং অস্ত্র পরিত্যাগ করতে হবে। গ্রীষ্মকালীন ছুটির মধ্যে গতকাল মন্ত্রিসভার বৈঠক ডাকেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার। এই বৈঠকে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বৈঠকে তিনি ইউরোপের অন্য নেতাদের সঙ্গে নিয়ে প্রস্তাবিত নতুন একটি শান্তি পরিকল্পনা এবং গাজায় মানবিক সহায়তা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্টারমারের উপর চাপ ক্রমেই বাড়ছিল। গেল কয়েকদিন আগে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে তার উদ্দেশ্যে চিঠি লেখেন যুক্তরাজ্যের 221 জন আইন প্রণেতা। তাদের মধ্যে স্টারমারের দল লেবার পার্টির আইন প্রণেতারাও ছিলেন। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন দাবি করেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তার সরকারও। তাই সামগ্রিকভাবে বলা যায়, ইউরোপের মতো দেশগুলো যখন ফিলিস্তিনি স্বীকৃতির ব্যাপারে আলোচনা তুলেছে, তাতে ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ প্রয়োগের ক্ষেত্র তৈরি হয়েছে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।